এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে ছিল আমাদের দুধতুলির মুখে ভাত, তো সেই কারণে এখানে দিদি কাটাকাটি স্টার্ট করে দিয়েছে। 5 রকম ভাজা হচ্ছে, এই যে ঘরোয়া রান্না হচ্ছে, বাট ওকে খাওয়ানোর জন্য। দেখো ও সকাল থেকে মুডটা খুব হ্যাপি, ও খুব খুশিও ছিল সেই কারণে। আর এই ডলটা নিয়ে, মানে ডল নয়, এটাকে টেরি বলে, যাই হোক টেরিটাকে নিয়ে ও খুব এক্সাইটেড আর খুব পছন্দর হয়েছে এই টেরিটা। যাই হোক, ও টেরিটা নিয়ে খেলতে খেলতে এবার ওকে ফোনে গান চালিয়েছি, ও এখানে নাচ করছে এবং দেখছে। দেখো এখনকার বাচ্চাগুলো যে কীরকম, ফোন ছাড়া বড় থেকে বাচ্চা কেউই মানে এক সেকেন্ডও। যাই হোক, দুধতুলি তো এখানে দুষ্টুমি করছে এবং আমার এখানে অনেক কাজ আছে, বাট আমি এইখানটায় পেছনে আমি একটা ডেকোরেশন ভেবে রেখেছি যে করব। তো সেই কারণে আমি ভাবছিলাম কি করে কি করা যায়। সকালে মানে হঠাৎ করে গিয়েছি, তো আপাতত এইটুকুই করতে করতে ডেকোরেশন করতে করতে ওকে স্নান করাতে নিয়ে গেছি। তো ও দেখো এতটা খুশি, স্নান করতেও এত ভালোবাসে। আর ওদের মধ্যে মুখে ভাতে হলুদ মাখানোর কোনো নিয়ম নেই, সেই কারণে সিম্পল স্নান করা হচ্ছে। আর এদিকে খাবার দাবার রেডি করে ফেলেছি। দেখো ওই যে দুধতুলির মুখে ভাতে সব আয়োজন করা হয়ে গেছে। তো দেখো আমি এই কেকটা আনলাম, আমার ইচ্ছে ছিল একটা কেক আনার। তো এখানে ফল রেখেছি, সব রকম মিষ্টি এবং চিপস, কোল্ড ড্রিঙ্কস। আর ওকে দেখো মানে এত গরম হয়েছে। আর এই যে আমি ডেকোরেশন এত লোক দেখে দুধতুলি ভয় পেয়ে গেছে। আর এত গরম, ও এমনি ঠিক আছে, সব লোকজন পছন্দ করে, সব কিছুই ঠিক আছে। ওর মাথার উপরে যে মুকুটটা পরানো হচ্ছে তখনই ও কান্না করছে, ও ভারীটা নিতে পারছে না, ওই কারণে মুকুটটা খোলাই রয়েছে। আর এত সুন্দর হয়েছে খাবার দাবারগুলো, রান্না জাস্ট মুখে লেগে আছে এখনও পর্যন্ত, মানে খুব ভালো লেগেছে। আর ও দেখো ঘুমও পেয়ে গেছে, ওর খিদেও পেয়ে গেছে, দুটো একসাথে পেয়ে গেছে। তার সাথে এত লোকজন, এত গরমে ও যেন হামশিম খেয়ে যাচ্ছে। এই যে দেখো ওর মামা ওকে ভাত খাওয়াচ্ছে। তো দেখো খিদে পেয়েছিল, তো ও খেয়ে একটু শান্তি পেয়েছে মনে হচ্ছে। তো নতুন খাবার ওর মুখে উঠেছে, ওর তো খুব ভালোই লাগছে, এক্সাইটেড লাগছে যে কি খাচ্ছে, আমি কি খাচ্ছি। তো দেখো ও খিদে পেয়েছিলো এবং খেয়ে সবাই ওর মামাকে বললো একটু একটু করে সব রকম ওকে মুখে দিতে। তো একটু একটু করে ও মুখে দিচ্ছে, ও ভাবছে আমি কি খাচ্ছি, এই যে দেখছে আর ভাবছে আমি কি খাচ্ছি। যাই হোক, তবে ও ঘুমাচ্ছিল, ঘুমাতে ঘুমাতে ওকে টেনে তুলে হয়েছে কাঁচা ঘুমে, তো সেই কারণে ওর মুডটা সেরকম একটা ভালো নেই। যাই হোক, তো দেখো ওকে কীরকম। তবে দুধতুলি খুব মিষ্টি খেতে পছন্দ করে, কিন্তু ওর মা ওকে মিষ্টি দিতে চায় না, কারণ ওর ডক্টর বলে দিয়েছে ওকে মিষ্টি খাওয়ানো বারণ। তো একটুখানি পায়েস দিয়েছে, পায়েসটা খেতে ভালোবাসছে, তো দেওয়া যাবে না, ওর মা বলেছে বেশি দিতে নেই। তো যেরকম নিয়ম সেটুকু ছোঁয়াতে হবে, ছোঁয়া, তো সেইটুকুই ছুঁয়েছে। তোমরা সবাই আশীর্বাদ করো দুধতুলি যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়, সবার পাশে দাঁড়াতে পারে এবং সবাইকে ভালো রাখতে পারে, ভালো করে পড়াশোনা করতে পারে, এটুকুই আশা। আর আমিও সেইটা মন থেকে চাই যে সব সন্তানরা, সবার ঘরের সন্তানরা যেন ভালো করে মানুষ হয়, সবার বাবা মাকে দেখে, সব কিছু করে। বাট আমিও ওকে যেরকম চাই সবাইকেও চাই। যাই হোক, কেক কাটিং হলো, এই যে কেক খাওয়া হচ্ছে। বুঝতে পারছিল না ফার্স্ট টাইম কী করছি। সবাই মিলে ওকে সেই সময় কেক কাটিংয়ের সময় চিল্লিয়ে উঠেছে, ও মানে ভয় পেয়ে উঠেছে যে কী হয়েছে, ব্যাপারটা বুঝতেই পারছিল না। যাই হোক, তো দেখো তখন তো দেখাতে পারিনি মেনুগুলো, এখন দেখে নাও। এই যে আমি কান্না করছে বলে আমি একটু চামচ বাজিয়ে দিচ্ছিলাম, যে চামচের আওয়াজে যাতে ও না কান্না করে। তো যাই হোক, ও একটু ভয় পেয়ে গিয়েছিল। তো দেখো কেক কাটিং শেষ হয়ে গেছে। তো তো তোমরা সবাই দেখো দুধতুলির একটু দুষ্টুমিটা, তোমরা সবাই দেখো। হ্যাঁ, ওর ঘুম পেয়েছিলো, খুব প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছিলো এবং খিদেও পেয়েছিলো, কান্নাকাটি করছিলো। যাই হোক, ওর সব মামারা একটু একটু করে ওকে কেক খাওয়ানো শুরু করেছে, এদিকে ও মাম মাম করে ডাকছে। যাই, এখনকার যারা মা হয় তারাই জানে যে একটা বেবি মানুষ করতে বা একটা বেবিকে খাওয়াতে কতটা কী কষ্ট, ঠিক আছে। তো আমি ওকে দেখেছি চোখের সামনে থেকে, আমি জানি কীরকম স্যাক্রিফাইস করে ওর মা। এই যে দেখো চামচ নিয়ে ভাত ছড়াচ্ছে, সব ভাত ছড়িয়েছে, খেলা করছে। যাই হোক, ও যা পারে করুক। দেখো ও তো ঠিক করে এখনও বোঝেই না, তো এখনও ভাতটা ছড়াচ্ছে, ভাত নিয়ে খেলছে। যাই হোক, খেলুক। তো এই যে দেখো আমি একটুকে কোলে নিলাম, আর ডেকোরেশনটা দেখো জাস্ট কীরকম হয়েছে। অবশ্যই আমাকে জানিও কমেন্টে যে কীরকম ডেকোরেশন করেছে, আমি তো প্রপারলি ডেকোরেশন করতে পারি না। এই যে দেখো বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা এবং শাক ভাজা, আরও কত কিছু। যাই হোক, তখন আমি সেরকমভাবে দেখাতে পারিনি, তো এখন একটু দেখে নিলাম আর চলে গেলাম যেখানে রুম ভাড়া নিয়েছে সেখানে চলে গেলাম। সবাই চলে গেছে অলরেডি দুধতুলিকে নিয়ে, আর সবাই চলে এসছে, ওখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমি অনেক লেট করে গেলাম। তো দেখো এত গরম বলে ওকে ড্রেসটা খুলে দিয়েছে, আর এখানে সবাই খেতে শুরু করে দিয়েছে। এই যে দুধতুলির এক দাদা,
তো সবাই খেতে বসে গেছে, তো একটু একটু করে আমি ক্লিপসগুলো তুলে নিয়েছি, যখন ফাঁকা ছিলাম সেইটুকু তুলেছি, আপাতত যেটুকু পেরেছি তুলেছি। তো দেখো সবাই খেতে বসে গেছে, এই যে মামিরা সবাই বসে গেছে এখানে, আর এদিকে এখনও রান্না হয়েই যাচ্ছে, ঠিক আছে, রান্না হয়ে যাচ্ছে এদিকে। আর এই যে দুধতুলিকে নিয়ে আমি একটুখানি ভিডিও করে নিলাম, আর এই মেয়ে দেখো না কি দুষ্টু, তবে ওর মুখে যেন এরকম করেই যাচ্ছে, লেগে থাকে, এটুকুই চাইবো। আর এরকমভাবে হাসি খুশি থাকুক, যতই দুঃখ, সবার জীবনে দুঃখ আসে, তো ওর জীবনেও কোনো সময় আসবে, তো সারা জীবন। তো আবার একটু ক্লিপস নিয়ে রেখে দিয়েছি। তো এবার আমি খেতে বসবো, কারণ সেই একটা থেকে খাওয়ানো স্টার্ট হয়েছে, এখনও 6টা বাজতে যায়, এখনও পর্যন্ত হচ্ছে। যাই হোক, খুব প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তো সেই কারণে আমি ভাবছি এবার বসবো। এই যে আমাকে নিয়ে একটু ইয়ার্কি মারামারি হচ্ছিলো, আমিও একটু ইয়ার্কি মারছিলাম। যাই হোক, আমি খেতে বসে গেছি, তো অল্প একটু ক্লিপস তুলেছি, আর এত জোর খিদে পেয়েছে আমি আর তুলতে পারিনি। এখানে ডিমের চপ, স্যালাড এবং কাসুন্দি এসছে, তারপর ভাত এসছে, মাংস, মাছ, ডাল, আরও ইত্যাদি, ফ্রাইড রাইস ছিল। তো আর আমি ক্লিপস তুলতে পারিনি, এত জোর খিদে পেয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। টাটা।